নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর এখন ওই বিকেল ওই 4:15 এরকম বাজে। আর আমরা রেডি হয়ে নিয়েছি। আর আগের ব্লগে তোমরা দেখেছো আমরা পুরী পৌঁছে গেছি। আমাদের এইবার ফার্স্ট টাইম পুরী, আর ফার্স্ট টাইম জগন্নাথ দেবের দর্শন করব। আর আমাদেরকে সবাই বলেছিল জগন্নাথ দেবের দর্শন করতে গেলে বিকেল দিকে যাবে, তাহলে বেশি সুবিধা হবে। তো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই মিলে রেডি হয়ে আমরা এখন বেরোবো। আর এই যে আমাদের হোটেলের সামনে দিক থেকে দেখা যাচ্ছে বীজটা আর কি, লিফট থেকে। তো এখন আমরা যাব হচ্ছে, গাড়ি করে নিয়েছি, একটা গাড়ি করে যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। তো প্রথমবার যে কোন দিকে কি যেতে হয় না যেতে হয় কিছুই আমরা জানি না, ফার্স্ট টাইম দেখি কিভাবে যাওয়া যাক। তোমাদেরকে তো সাথে নিয়েই যাব। আর এটা হচ্ছে এই জগন্নাথ দেবটা হচ্ছে আমাদের হোটেলেরই আর কি। এসে কিন্তু খুবই ভালো লাগছে, পরিবেশটা একদমই অন্যরকম। এসেই সমুদ্রের ঠান্ডা হাওয়াতে মনটা একদম ভালো হয়ে গেল। যতটা জার্নি ছিল ট্রেনের সবটা কেটে গেল আর কি। মানে ক্লান্তি হয়েছিল, এই আগের দিন বিকেল থেকে আমরা ট্রেনে চেপেছিলাম, তারপরে পৌঁছেছি ওই 2-2:30 নাগাদ। আর অনেকটা ভালো লাগছে, মানে যতটা টায়ার্ড ছিলাম মনে হচ্ছে যেন সব চলে গেল এই হাওয়াটা পেয়ে আর কি। তো খুবই ভালো লাগছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি আসছে আর কি। তোমাদের দাদাভাই সামনে দাঁড়িয়ে আছে, গাড়িটার জন্য অপেক্ষা করছে। আর আমি আর তোমাদের দাদাভাই কাপেল সেটটা পরেছি, কাপেল কুর্তি আর পাঞ্জাবি সেটটা। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো ঝটপট যেতে হবে, সেই জন্য ঝটপট করে আর কি এটা পরে বেরিয়ে গেলাম। কারণ শাড়ি পরতে গেলে একটু টাইম লাগবে, আর আমি শাড়ি নিয়েও গেছিলাম। আমি ভেবেছিলাম ভোরের দিকে যাব হয়তো দর্শন করতে, কিন্তু সবাই বলছে এখানে ভোরের দিকে দর্শন করলে নাকি প্রচণ্ড ভিড় থাকে আর কি, প্রচুর লাইন থাকে, এই বিকেল দিকে যাও। তো আমরা আর কি যখন ওই পুরীর মন্দিরে যে ঘটনাটা ঘটেছিল তখন আমরা পুরীতেই রয়েছিলাম আর কি। পুরীতে যে ঘটনাটা ঘটেছিল কেনই বা ঘটলো, কিসের জন্যই বা হলো, মানে কি খারাপ সময় কিছু আসতে চলেছে কিনা সবাই আর কি সেটাই বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি হবে। তো আশা করি আর কি যেন কোনো খারাপ কিছু না হয় আর কি, সবাই সেটাই চাইছে। মানে একটা খারাপ জিনিস হয়েছে বলেই সবাই তো ভয়ে ভয়ে রয়েছে আর কি। তো আমরা ভালোই ছিলাম আর কি, এসব হওয়ার পরে একটু ভয় ভয় লাগছিল যে কোনো খারাপ কিছু হবে না। তো তো আমাদের হোটেল থেকে খুব একটা দূরে ছিল না মন্দিরটা, আর আমরা মন্দিরের কাছে পৌঁছেও গেছি। এতটা তাড়াতাড়ি পৌঁছায়নি, অনেকটাই টাইম লেগেছে, ওই 10-15 মিনিট হবে হয়তো। তো মন্দিরটা এত ভালো লেগেছে এসে আর কি, কি বলবো তোমাদেরকে। আমি ভেবেছিলাম হয়তো এই যে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আমি ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো লাগবে না পুরী গিয়ে, ওয়েদার ভালো লাগবে না, কিন্তু এত ভালো লেগেছে আমার আবার মন মানে চাইছে যে আবার আমি পুরীতে যাই আর কি। কিন্তু সবাই বলছিল একবার পুরী গেলে বারবার যেতে ইচ্ছা করবে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গিয়েই মনটা একদম মনে হচ্ছে যেন পবিত্র হয়ে গেল। তো তোমাদেরকে এখন বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। তোমরা যারা গিয়েছো তারা তো দেখেইছো সুন্দরভাবে, তো যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা। আর যারা চাইছো যাব অবশ্যই ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। সাথে জগন্নাথ দেবের দর্শন পাবে, এটাই অনেক বড় ব্যাপার। আর সাথে রয়েছে অনেক সাইট সিন, সমুদ্র। আর সমুদ্র থেকে উঠে আসতে ইচ্ছা করবে না, এত ভালো লাগবে আর কি। আর এই মন্দির থেকেও উঠে যেতে ইচ্ছা করবে না, মানে বেরিয়ে যেতে, এত সুন্দর জায়গা তোমাদেরকে কি বলবো। আর আমার ছেলে আছে, ও কিছুতেই থাকবে না, ঘুরবে না, ও রুমের মধ্যেই শুধু খালি থাকবে। তো সেই জন্য এখানে আমরা কিছুক্ষণ বসে থাকতে পেরেছিলাম, তারপর আমাদেরকে আবার বেরিয়ে যেতে হয়েছিল। আর জগন্নাথ দেবের দর্শনের কথা সে কি বলবো, এত সুন্দর দর্শন পেয়েছি, হয়তো তোমাদেরকে না বললে তোমরা বুঝতেই পারবে না। তো এখানে আমরা জুতো মোবাইল ফোন রেখে আমরা যাই মন্দিরে। মন্দিরে গিয়ে ওখানে হাত পা ধুয়ে ঢুকে যাই মন্দিরের ভিতরে। ওখানে গিয়ে ভেবেছিলাম হয়তো লাইন দিতে হবে, তো লাইন দিতে হয়নি, আমাদেরকে একজনের দেখা পেয়েছিলাম ওখানে, উনি আমাদেরকে বলল কেমন পুজো দেবেন সব বৃত্তান্ত জানলো। উনি আমাদেরকে মন্দিরে তারপরে ঢুকিয়ে দেয়, আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন করি। তারপর মন্দির থেকে বেরিয়ে আসি, মনটা একদম খুবই ভালো হয়ে যায়, কারণ জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। আমরা খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি। আমরা ভেবেছিলাম হয়তো সেরকমভাবে পারবো না, কারণ আমাদের তো ওখানে চেনার জন্য সেরকম কেউ নেই। তো এমন একজন মানে জগন্নাথ দেব এমন একজনকে পাঠিয়েছিলেন, উনি আমাদেরকে এমনভাবে নিয়ে গেল মন্দিরে, ওই 10 মিনিটের মধ্যে গিয়ে আমাদের দর্শন হয়ে গেছে। আর তারপরে প্রসাদ দিল, আর মানে খুবই ভালো ভালো সুন্দর
সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি, খুব ভালো লাগছে। ভাবিনি আজকে আমরা এসে পুজো দিতে পারবো, আমরা ভেবেছিলাম হয়তো আজ কাল পরশুর মধ্যে দেবো। তো আজকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। মাম্মাম একটু ঘুমিয়ে গিয়েছিল, কারণ সারা রাত্রি কালকে ঘুম হয়নি, আবার ট্রেনেও এসেছে জার্নি করে। তো আমরা দেখলাম আর রিস্ক নেবো না, আজকে বিকেলই স্নান করে পুজোটা দিয়ে দিই। তো এবার আমরা সাইড সিনগুলো করতে পারবো। খুব ভালো লাগলো, তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে তো দেখাতে পারলাম না, ক্যামেরা অ্যালাউ নেই। তোমরা বাইরে থেকে জগন্নাথ দেবের দর্শন করো, মানে ঠাকুরকে একটু প্রণাম করে নিও, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। যা যা মনস্কামনা আছে ঠাকুরকে একটু দেখো, দেখতে ঠিক পাবে। চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন রুমে যাবো, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বিচে যাবো। তো এখন জগন্নাথ দেবের দর্শন করে মন্দিরে কিছুক্ষণ বসে মনটা শান্ত করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তবুও যেতে হবে, ওই যে আমার ছেলে কান্নাকাটি করছে সেই জন্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আর কোনো ভিডিও অ্যাড করব না, জগন্নাথ দেব শুধু আলাদাভাবেই থাক আর কি পুরো ভিডিওটা। তোমরা জানিও কেমন লাগলো কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।